এক নম্বরে দুনিয়ায় যারা ইমানদার এরা ভালোর কাতারে আছে। দুই নম্বরে ঈমান আনার পরে দুনিয়ায় যারা নেক কাজ করে। তিন নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দান করে। চার নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা সত্য বিধানের উপরে টিকে থাকে। এই চার প্রকার মানুষ বাদ দিয়ে মিলিয়ে যত মানুষ দেখবেন সব মানুষ আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী। একটু ভালো করে বোঝেন, এই লোকটা যখন রাস্তা দিয়ে যায় একজন বিধর্মী তার কাছে আসার পরে ডাক দিয়ে বলে, আবু বকর আমি তাকিয়ে দেখতে পাচ্ছি দিন দিন তুমি ইসলাম গ্রহণ করার পর থেকে শুরু করে তোমার ব্যবসায় লস হয়, সব দিক দিয়ে তাকিয়ে দেখছি তুমি লসের কাতারে পড়ে যাও। ও আবু বকর এটা কেমন করে হয়? নবীজির সাহাবী হযরত আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ভাই এই দুনিয়ার ময়দানে যারা ইসলাম মেনে নেয় না, আল্লাহর বিধানের কথাগুলো যারা মেনে নেয় না, তারাই তো ক্ষতির কাতারে পড়ে আছে। চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন তো আল্লাহর এই কথা কি আজ আমরা মানতে পারি? আল্লাহ যে বলছেন তুই বিপদে পড়, ধৈর্য ধারণ কর, আমি তো আছি। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমার বান্দার জন্য আমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ দুনিয়ায় আপনি বিপদে পড়ার পরে হাজার হাজার মানুষের কাছে দৌড়ান, আগলা বাবা পাগলা বাবা বিভিন্ন দরবার খুলে বসে আছে। আপনার বউয়ের বাচ্চা হয় না, বারবার দৌড়ান ওই জায়গায়। এ ভণ্ডামি আপনাকে কে দিয়েছে? আপনি মালিকের উপরে ভরসাটা একিনটা দুনিয়ায় তৈরি করে ফেলেন, যত বড় বিপদে পড়েন না কেন বাঁচাবে কে? কিন্তু আমরা তো পারি না। আজ দেখেন তো মুসলমানেরা মাইর খাচ্ছে, মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। আজ মুসলমানেরা সব জায়গায় নিজের আত্মসম্মান বোধ যেটা পাওয়ার কথা এটা আজ না পাওয়ার কারণে একটা মাত্র কারণ, আজ আমরা যেখানে যে জায়গায় ওই জায়গায় আজ আমরা থাকার পরে ধৈর্য ধারণ করতে পারি না। একটা জিনিস মনে রাখবেন, ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। ধৈর্যের ফল কি হয়? মিষ্টি হয়। কিন্তু আমরা সব দিক দিয়ে অধৈর্য। কেউ যদি একটু গালিগালাজ করে, আইনি মারামারি, আইনি কাটাকাটি, এই নিয়ে তুমুল ঝগড়া, শেষে থানা পর্যন্ত যায়, এমনকি একটা বিশৃঙ্খলা বাজিয়ে সমাজের মধ্যে একটা ফিতনা ফাসাদ তৈরি হয়ে যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবা, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা থানার অন্তর্গত
দারুন নাজাত হিফজুল কোরআন বহুমুখী মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন হাজিউল হারামাইন মোহাম্মদ তৈয়ব মন্ডল, হায়াতে তাইয়্যিবা সেহাতে কল্যাণ কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাফসির আহমেদ মল্লিক লাল, চেয়ারম্যান, আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামের উপরে যতগুলো মানুষের দায়িত্ব দিয়েছে এই দায়িত্বের সঠিক হক আদায় যেন তিনি করতে পারে, বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম এসেছে। ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান মর্যাদা আল্লাহ যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আলোচনা রেখেছিলেন শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ তারিকুল ইসলাম সাইফি। এরপরে কথা বলেছেন মাওলানা সাইফুল ইসলাম সাদি ভাই ঝিনাইদহ। যত আলেম কথা বলেছে সব আলেমদের কথা বাস্তব জীবনে মানবার, আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় আলমডাঙ্গাবাসী আল্লাহ দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। খুশি হয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের আয়োজনে আমরা সবাই খুশি তো? খুশি থাকলে আওয়াজ একটু জোরে দেওয়া দরকার নাকি? আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ মানুষদেরকে সাহায্যের ব্যাপারে দুইটা মাধ্যম, দুইটা দিক নির্দেশনা পুরো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে ধারাবাহিকভাবে নিজে ব্যাখ্যা করে দিয়েছে। আজ দুনিয়ায় আপনি তাকান, যেদিকে মুসলমান ওদিকে মার নির্যাতন আছে না নেই, কম না বেশি? যেখানেই মুসলমান ওখানেই মার। অথচ অতীতের ইতিহাসগুলো তালাশ করে দেখেন, আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত, এই ভারতবর্ষ এক সময় শাসন করত মুসলমানেরা। আজ মুসলমানেরা ওই জায়গায় মাইর খায়, নির্যাতিত হয়, কারণ আছে না নেই? আরো জোরে বলে, আরো জোরে বলে। কারণ অবশ্যই অবশ্যই আছে। এই দুনিয়ার ময়দানে এই মায়ের জুলুম নির্যাতন ইমানদার যারা হবে ওরা খাবে, ওদের উপরে পরীক্ষা আসবে মাঝে মাঝে। আল্লাহ তাআলা বলেন এইসব বিপদ আপদ পরীক্ষা থেকে যদি বাঁচতে চাও, আমি মালিক তোমাকে দুইটা দিক নির্দেশনা দিচ্ছি। দুনিয়ায় তুমি যদি এই দুইটা জিনিসের মাধ্যমে আমাকে ডাক দিতে পারো, বিপদের সময় আপনি বিপদে পড়লেও বাঁচাবে কে? আরো জোরে বলে। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি, খুবই একটা জানা পরিচিত বিষয় আমাদের কাছে। দিনের দাওয়াত দিতে গিয়ে জাতির লোকেরা তার মুখের দিকে যখন থুথু নিক্ষেপ করে দিলেন, এই অপমান সহ্য করতে না পেরে তিনি এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিয়ে যাচ্ছিলেন। ইতিহাসের মধ্যে যে ব্যাখ্যাগুলো ধারাবাহিকভাবে পাওয়া যাচ্ছে, উনি যে নৌকোতে করে যাচ্ছিলেন, নদীর মাঝপথে যে নৌকো শুধু ঘোরাঘুরি করছে, সামনেও যায় না পিছনেও যায় না, যে ঘোরাঘুরি করে। ব্যাপার কি? নৌকোর মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, উনি বলছেন এই জায়গায় একজন মানুষ আছে, অবশ্যই তিনি তার মালিককে ফাঁকি দিয়ে আসছেন। লটারির মাধ্যমে নবী ইউনূস আলাইহিস সালামের নাম সবার প্রথম। কি ব্যাপার? চেহারার দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, এত সুন্দর চেহারার মানুষ কি তার মালিককে রবকে ফাঁকি দিতে পারে? না, আবার লটারি করো। দ্বিতীয়বার আবার করেছে, আবার না। তৃতীয়বার আবার করেছে, আবার একই না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছে, পয়গম্বর আপনাকে এই মুহূর্তে এই জায়গা থেকে লাভ দেওয়া লাগবে। যখন লাভ দিয়েছে, সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির একটা মাছ নবী ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেলেছে।
মাছের পেটের ভিতরে যাওয়ার পরে তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় আমি যেটা পেয়েছি, নবী ইউনূস আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি এমন জায়গায় তোমাকে সেজদা দিচ্ছি, এমন জায়গায় তোমার কাছে আমি মাথা নত করছি, কারণ সেজদা দেওয়ার স্থানকে মসজিদ বলা হয়। ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি এমন জায়গায় মসজিদ বানিয়ে নিয়েছি, ইতিপূর্বে কেউ সেজদা করেছিল কি জানি না। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। আল্লাহর পক্ষ থেকে বার্তা মেসেজ, কাযালিকা নুনজিল মুমিনিন। নবী ইউনূস বিপদে পড়ার পরে যখন আমাকে ডাক দিয়েছে, স্মরণ করেছে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে ওই মুহূর্তে তাকে বিপদ থেকে আমি আল্লাহ বাঁচিয়েছি। এরকম করে আমার ইমানদারেরা, আমার মুত্তাকিরা, দ্বীনের দায়ী যারা হয়, ওরা যদি বিপদে পড়ে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে বিপদ থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলতে পারেন? তবে আমাদের চাওয়া পাওয়া ডাক দেওয়া লাগবে কাকে? আরো জোরে বলে। আমার বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সূরা বাকারার ২য় নাম্বার সূরা, ১ম নাম্বার পারার ১৫৩ নাম্বার আয়াত। এই জায়গার মধ্যে আল্লাহ মানব জাতিকে দুইটা সাহায্যের মাধ্যম নিজে ব্যাখ্যা করে দিয়েছে। এই দুনিয়ার মানুষগুলো আজ বিপদে পড়লে যায় বিভিন্ন জায়গায়, বিপদে পড়লে উল্টা পাল্টা হাজারো জায়গায় যাওয়ার পরে ওই জায়গা থেকে বিপদ মুক্ত হওয়ার জন্য আশঙ্কা করে। অথচ আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় তুমি যদি বিপদে পড়ো, এই বিপদে পড়ার পরে তুমি আমাকে ডাক দাও। এই জন্য শুরুতে আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু ভালো করে খেয়াল করে, এই শব্দের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা আল্লাহ কেন দিলেন? কারণ আল্লাহর তো ভালো করেই জানা আছে, এই দুনিয়ায় যারা ঈমানদার হবে, মুত্তাকি হবে, দুনিয়ায় যারা নেককার মানুষ হবে, ভালো মানুষ হবে, ওরা যদি বিপদে পড়ে ওরা সঙ্গে সঙ্গে ডাকবে কাকে? আর জোরে বলে। দুনিয়ায় যারা কাফের, বেঈমান, উল্টা পাল্টা দিকে যারা আছে, এক কথায় যারা ঈমানদার না, তারা কিন্তু আমার মালিককে ডাকবে না, কারণ মালিকের সঙ্গে তাদের কোনো সম্পর্ক, তাদের কোনো কানেকশন নেই। তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ নতুন করে আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা কেন দিলেন? তার মানে আল্লাহ বোঝাতে চায়, ও দুনিয়ার মানুষেরা, যেমন করে আজ তোমরা সুদ, ঘুষ, দুর্নীতি, চিটারি, বাটপারি, অন্যায়, অবিচার, মানুষের উপরে জুলুম, নির্যাতন করে সেই ঈমানের ঘোষণা দাও, এই ঈমানদারের দাবি কোনোদিন আমি আল্লাহ গ্রহণ করি না। আল্লাহ তাআলার কাছে ঈমানদারের দাবিদার যে গ্রহণযোগ্য হয় না, এবার তার দলিল কই? সূরা বাকারা ২য় নাম্বার সূরা, ১ম নাম্বার পারা, ২ নাম্বার রুকুর ১ম নাম্বার লাইনের ৮ নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা ডাকছেন, হে নবী, মানুষের ভিতরে একদল পাবে যারা আপনার কাছে এসে বলবে আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে, পরকালের উপরে, জান্নাত জাহান্নাম যা আছে সবগুলোর প্রতি আমরা ধারাবাহিকভাবে ঈমান আনলাম। হে নবী, এটা শুধু তাদের চামড়ার মুখের কথা, এটা কিন্তু তাদের অন্তরের কথা না। হে নবী, এই দুনিয়ায় যতই ওরা ঈমানদারের দাবি করুক, আমি আল্লাহ নিজে ঘোষণা করে বলছি, ওয়া মা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার না। তার মানে এখান থেকে প্রতীয়মান এটাই হয়, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি নিজেকে ঈমানদার দাবি করে নিতে চায়, ওর ভিতরে, অন্তরে যে কথাটা থাকবে
থাকবে, জবানেও একই কথা থাকবে। আজ মিলিয়ে দেখেন তো এইরকম ইমানদার মনে হয় ঘরে ঘরে। তালাশ করে দেখবেন এইরকম ইমানদার আপনি দুনিয়ায় খুঁজে পাবেন না। আজ আমরা সকালে বলি এক কথা, বিকালে বলে কখন বললাম যে মাথায় টুপিও আছে, এই কথা বলেন। এইরকম কোয়ালিটির মানুষ এই দুনিয়ায় নেই। আল্লাহর ভাষা যদি এই হয়, যতই ওরা ইমানদারের দাবি করুক, আর এই মানুষগুলো যদি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে বিপদে পড়ার পরে মালিককে ডাক দেয়, ও তো ইমানদারই হতে পারেনি, আল্লাহর সাহায্য করবে কেমন করে আপনি আমারে বলেন? এই জন্য তো দুনিয়ায় বিপদে পড়লে আজ আমরা সাহায্য সহযোগিতা মালিকের পক্ষ থেকে পাই না। সাহাবীরা বিপদে পড়ার পরে নবীজির সামনে এসে ডাক দিয়ে বলেছিল, হে নবী, এত মার খাচ্ছি, জুলুম নির্যাতনের শিকার হয়ে যাচ্ছি, একটার পর একটা অফিসার রায় আমাদের বিরুদ্ধে একাধারে কাফের বেঈমানেরা দিয়ে যাচ্ছে। হে নবী, আপনার কাছে এসে ডাক দিয়ে তাই বলতে চাই, মাদ্দা নাসরুল্লাহ, হে নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? নবীজি আমার এইবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই জমিনের ময়দানে তোমাদের আগে যারা দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিল, তাদেরকে এই জমিনের ময়দানে গর্ত খনন করে পুঁতে ফেলা হতো। এরপরে জীবন্ত এই মানুষটার মাথার উপরে করাত চালিয়ে মানুষটাকে চিরে দুই ভাগ করে দেওয়া হতো। ও সাহাবীরা, আমি আল্লাহর নামে কসম করে বলছি, এত জুলুম, এত নির্যাতন ওই সময়ের মানুষদের উপরে করার পরেও তারা এক চুল পরিমাণ আল্লাহর পথ থেকে, দ্বীনের পথ থেকে, ইসলামের পথ থেকে তারা দূরে সরে যায়নি। আচ্ছা, এই দেশে মিলান তো ইমানদারের দাবি করে 500 টাকার নোট দেবেন, ওই ইমান বদলিয়ে ফেলবে। এই কথা বলে বিরিয়ানি দেবেন, ওই ইমানদারের দাবিদার সব বন্ধ করে দেবে, তাগুদের পক্ষে একাধারে লড়াই আর সংগ্রাম একাধারে চালিয়ে যাবে। অথচ এই লোকটার কাছে গিয়ে আপনি যদি ইমানদারের কথা বলেন, এক বাক্যেই বলে দেবে, হ্যাঁ আমি তো ইমানদার। আল্লাহ পাক বলেন, ওটা যত ইমানদারের দাবি করুক, ওটা আমার কাছে ইমানদার না। বাংলাদেশে আজ এই কোয়ালিটির মানুষগুলো সবচাইতে বেশি। সাহায্যের মাধ্যম বিপদে পড়ার পরে মালিক যেটা আপনার জীবনে উঠিয়ে দিতে চায়, মালিক যে মেসেজ বাণী বক্তব্যটা আপনার জীবনে উঠিয়ে দিতে চায়, এরপরে আল্লাহ ডাকছেন, আমানুস্তাগিনু বিসসবরি। এই যে সবর, ধৈর্য ধারণ করা লাগবে আপনাকে, টিকে থাকা লাগবে আপনাকে। আপনি বিপদে পড়েছেন, ধৈর্য ধারণ করেন, টিকে থাকেন। মালিক তো একজন আছে, তার আয়াত তো আপনার জন্য নিজে ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার ঈমানদারেরা, মুত্তাকিরা বিপদে পড়ার পরে তারা যদি ধৈর্য ধারণ করে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বাঁচানো, সহযোগিতা করা, আল্লাহ তাআলা বলেন ওয়াজিব হয়ে যায়। আর আমরা কোন জায়গায় কোন দিক দিয়ে যদি বিপদে পড়ে যাই, এই মানুষগুলো দুনিয়ার ময়দানে দেখবেন অধৈর্য হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। আপনি বিপদে পড়েছেন, ধৈর্য ধারণ করে থাকে, আপনার নামে কেউ উল্টা পাল্টা কথাবার্তা ছড়াচ্ছেন, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ আমার একজন মালিক আছে, তিনি সব দেখতেছেন। দুনিয়ায় যদি আমি ন্যায় বিচার নাও পাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ধরবে, ওর বাপ বলার সময় দেবে না। এইটা মনে রাখবেন আমার বন্ধুরা। আমার মূল মেসেজ, মূল বক্তব্য, দুনিয়ায় আপনাকে যেটা এখন বোঝানোর দায়িত্ব নিয়ে আমি সেই অনেক দূর থেকে জার্নি করে আপনার কাছে এসেছি। তার এক নাম্বারে, যত বিপদ হোক না কেন, যতই আপনি বিপদের কাতারে পড়েন না কেন, এক নাম্বারে মনে রাখবেন, দুনিয়ায় আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে।
এই ধৈর্য আবার তিন ভাগে ভাগ। এই ধৈর্যের আবার তিনটা শাখা পোশাক আছে। ইবনে কাসিরের ব্যাখ্যায় ধৈর্যের তিনটা শাখা পোশাকা। এক নম্বরে তারা ব্যাখ্যা করে দিয়েছে নিজের নফসটাকে হারাম নাজায়েজ যত কাজ আছে সবগুলো থেকে আপনাকে হেফাজত করা লাগবে। মিলিয়ে দেখেন তো আমরা এই দেশে আজ খারাপের দিক দিয়ে সবচাইতে বেশি না? আমাদের দ্বারা যেদিকেই তাকায় ওই দিকে দেখা যায়, আমরা অধৈর্য হয়ে যাই। আমরা সঙ্গে সঙ্গে নিজের নফসটাকে আয়ত্তে রাখতে পারি না। আমরা আমাদের নফসটাকে খারাপ ভাবে ব্যবহার করি। এই দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত আইয়ুব দ্বীনের পথে ইসলামের পথে দাওয়াত দিতে গিয়ে শয়তান মালিককে ডাক দিয়ে বলে, মালিক তোমার আইয়ুবের কাছে এত কিছু সম্পদাদি টাকা পয়সা তুমি দান করেছো, এই জন্য তোমার মালিক তোমার সিজদা দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, না, আমার আইয়ুব আমাকে অবশ্যই অবশ্যই রব হিসাবে মেনে নিয়েছে, কারণ তিনি আমার একজন পয়গম্বর। তাকে আমি অঢল সম্পদ দিয়েছি, যত বিপদে পড়ুক না কেন তিনি ধৈর্য ধারণ করবে। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটা বারের জন্য তুমি একটা সুযোগ দাও। আল্লাহ তাআলা বলেন, যা দিলাম, দেখি আইয়ুবকে পথভ্রষ্ট তুমি করতে পারো কিনা। রাখালেরা আসার পরে নবী আইয়ুবকে ডাক দিয়ে বলে, হে নবী আইয়ুব, আপনার যত পশু ছিল সব নষ্ট হয়ে গেল, একটা বার দুনিয়ায় বেঁচে নেই। নবী আইয়ুব সঙ্গে সঙ্গে মালিকের উপরে আস্থা রেখে ভরসা রেখে বললেন, আলহামদুলিল্লাহ। এরপর পরে আসার পরে বলছে, আপনার যে সন্তানাদি গুলো ছিল এইগুলো দুনিয়ার থেকে একাধারে বিদায় হয়ে গেল, তাদের উপরে দেয়াল প্রাচীর ভেঙে পড়ে গিয়েছে, ওরা দুনিয়ায় আর বেঁচে নেই। নবী আইয়ুব সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ, আমার মালিক যা করে অবশ্যই অবশ্যই এর মধ্যে কল্যাণ আছে। সুবহানাল্লাহ বলতে পারবে? কি ধৈর্যতা! সর্বশেষ পর্যায়ে যাওয়ার পরে তার শরীরের মধ্যে রোগ হয়ে গেল, এমনকি শরীরের মধ্যে পোকা পর্যন্ত ধরলো। তিনজন স্ত্রীর ভিতরে দুইজন স্ত্রী চলে গেল। এই দৃশ্য দেখার পরে একজন স্ত্রী, তার নাম রহিমা, তিনি থেকে গেলেন তার সঙ্গে। সর্বশেষ যে পর্যায়, তার পুরো শরীরের মধ্যে পোকা কিলবিল করছে। এই পর্যায়ের মধ্যেও এই পোকাগুলো যখন তার জিহ্বা স্পর্শ করে ফেলেছে, নবী আইয়ুব এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, জিহ্বা দিয়ে আমি তোমার গুণগান গাই, তোমার শুকরিয়া আদায় করি। ওই জিহ্বায় যদি পোকা ধরে তোমার আর দায়িত্ব পাইব না। তোমার কাছে আমি বলছি, মেহেরবানি করে তুমি আমার এই জিহ্বাটা পোকা দিয়ে বন্ধ করে দিও না। আর আমরা দুনিয়ায় সুস্থ সবল থাকার পরেও দেখবেন মালিকে ডাকে না যতক্ষণ না পর্যন্ত বিপদে না পড়ে। সুস্থ মানুষ কি মশান, কি ক্ষমতা, কি পাওয়ার, একাধারে সব এই দুনিয়ার ময়দানে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে একাধারে দেখিয়ে দেয়। নবী আইয়ুব ওই মুহূর্তে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার জিহ্বাটা বন্ধ করে দিও না, কারণ জিহ্বা যদি বন্ধ হয়ে যায়, পোকা ধরে যায়, পছন্দ ধরে যায়, আমি তোমার আর দায়িত্ব পাইব না। এতদিন ধরে তিনি পড়ে আছেন, একটা বারের জন্য মালিককে ডাক দিয়ে বলেননি, মালিক তুমি আমাকে সুস্থ করে দাও। আমার এই জায়গার মধ্যে ঘটনা বলা উদ্দেশ্য না, এই জায়গা থেকে একটা শিক্ষা বের করা দরকার। এই জন্য আমি আপনাকে এই ঘটনাটার দিকে ধাবিত করছি। একটা বারের জন্য এবার কান খাড়া করেন। দীর্ঘ 18টা বছর নবী আইয়ুব বন জঙ্গলে পড়ে আছে, তার স্ত্রী রহিমা। দুইজন থাকতে গেলে তো অবশ্যই খাবারের প্রয়োজন হবে। কথা বলেন না কেন? খাবারের প্রয়োজন হবে না? পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, এখানে হাফেজ আলেম থাকলে জিজ্ঞাসা করে দেখে, নবীদের জন্য ভিক্ষা বৃত্তি করা, হাত পেতে খাওয়া, এটা জায়েজ ছিল না? তাদের জন্য এটা হারাম ছিল।
নবীর স্ত্রী রহিমা মানুষের দ্বারে দিয়ে গিয়ে কাজ খুঁজে খুঁজে যতটুকু না খাবার পেত নিয়ে এসে সে দুইজনে ভাগ করে খেয়ে নিতে। শয়তান এখন তাকিয়ে দেখছে এত কিছু করছি, তারপরে আইয়ুব নবী তো আল্লাহর উপর থেকে আস্থা হারায় না, তিনি তো ধৈর্য ধারণ করে মালিকের উপরে আস্থা ভরসা রেখেই আছে। এইবার শয়তান মানুষের স্রোত ধরে রহিমা যে বাড়িতে কাজের জন্য গিয়েছে ওই বাড়িতে যাওয়ার পর পরে ডাক দিয়ে বলে, রহিমা তুমি যদি এই জায়গার মধ্যে কাজ পেতে চাও, কিছু খাবার যদি পেতে চাও, তোমাকে বলছে আজকে তোমার মাথার চুলের একটু অংশ কেটে দেওয়া লাগবে। রহিমা স্বামীর মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে গেলেন, মাথার চুল টুকুন কাটলেন। শয়তান রূপে আবার দরবেশের সুরত নিয়ে চলে আসলেন আইয়ুব নবীর কাছে। ডাক দিয়ে বললেন, পয়গম্বর আইয়ুব, নবী মানুষ, আপনি ভিক্ষাবৃত্তি করে খাবেন এটা মানায় না। এমনকি আপনার বউ আজকে চুরি করতে গিয়ে ধরা পড়ে মানুষ মাথার চুল পর্যন্ত কেটে দিয়েছে, আসলে দেখবেন। রহিমা যখন আসলেন, আসার পর পরে নবী আইয়ুব তাকিয়ে দেখে আসলে তো তাই, মাথার চুল কাটা। তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীর ডাক দিয়ে বলছে, আমি এই জায়গায় না খেয়ে পরে মারা যাব, তারপরেও আমি আমার এই জবান এই নফস আল্লাহর উপর থেকে আস্থা হারাবো না, আমি আমার রবের উপরে আস্থা থাকবো, টিকে থাকবো, কারণ আমার মালিক আছে, অবশ্যই অবশ্যই আমারে বাঁচাবে। স্ত্রীকে তার কত সুন্দর উপদেশ তিনি শুনিয়ে দিলেন। আর আমরা এই দুনিয়ার ময়দানে সম্পদাদি টাকা পয়সার দিক দিয়ে দেখবেন অঢল সম্পদ, এরপরে সুদ খায়। এই কথা বলে না কেন? আল্লাহ যেটা হারাম করেছে এই নফসটাকে ঠিক রাখতে পারে না। ধৈর্যের শাখা পোশাকের এক নম্বরেই তো আপনাকে যেটা মেসেজ দেওয়া লাগছে, এই দুনিয়ার ময়দানে আপনার নফস আল্লাহর জায়েজ না জায়েজ যত দিক আছে এইগুলোতে হেফাজত রাখা লাগবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, ও দুনিয়ার আমার উম্মত যারা আছো, তোমাদের প্রতি আমার বাণী, এই দুনিয়ার ময়দানে তোমরা যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এক নম্বরে হচ্ছে জবানের হেফাজত, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত। নবীজি আপনি বলেনি, কারণ ইমানের 70টার অধিক শাখা পোশাক আছে, তার ভিতরে এইটা আল হায়াউ যুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হায়া এটা ইমানের একটা অংশ। সুবহানাল্লাহ বলতে পারেন? বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট মিলিয়ে দেখেন বন্ধু, এই দুনিয়ার ময়দানে আজ যেটা আমরা তাকালে দেখতে পাচ্ছি, দিন যত অগ্রসর হচ্ছে তত এই দেশের মানুষদের লজ্জা কমে যাচ্ছে, নিজের নফসটাকে দিন দিন জুলুমের দিকে খারাপির দিকে ধাবিত করে যাচ্ছে। এক নম্বরে এইটা পেলাম, দুই নম্বরে এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক ধৈর্যের ব্যাপারে যে তথ্যটা দিয়েছেন, মুফাসসিরে কিরাম আল্লাহর এই কথাটা ব্যাখ্যা করে করে তথ্য দিয়েছেন। দুই নম্বরে দুনিয়ায় ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে যত ইবাদত বন্দেগী আছে, দুনিয়ার ময়দানে ওইগুলোর ক্ষেত্রে আপনার নফসটাকে বাধ্য করা লাগবে। এই যে আর কিছুদিন পরে আমাদের কাছে আসবে রমজান মাসের রোজা, এটা একটা ইবাদত, কিন্তু ফরজ ইবাদত। এক কথা বলে না, এই ফরজ ইবাদতে অনেক মানুষ আছে তার নফসটাকে বাধ্য করে না করার জন্য, অথচ মালিক ডাক দিচ্ছেন, ইল্লা লিয়াবুদুন, আমি তোকে আমার কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত করার জন্য বানিয়েছি। কথাকার সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। মানুষ আর জিন যারা আছে তাদেরকে আল্লাহ ইবাদতের জন্যই বানিয়েছে। এখন এই দুনিয়ায় মিলিয়ে দেখেন, ওয়াক্তর পর ওয়াক্ত মসজিদে আযান হয়, একদিনও আপনার মসজিদে পাওয়া যায় না, একদিনও আপনি মসজিদে যান না, তার মানে আপনি আপনার নফসটাকে ইবাদতের কাছে বাধ্য করতে পারেননি। মারা যেদিন যাবেন আল্লাহর ব্যাখ্যা বলছি, এবার বলেন। এইবার আপনি আল্লাহর ব্যাখ্যাটা শুনে ভালো করে অ্যানসারটা আমাকে আপনি দেন, যে আপনি কোন দিকে দৌড়াচ্ছেন।
আল্লাহ পাক বলেন ফা ইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সূরা তাহার ৭৩ দুইটা আয়াত, সুন্দর তথ্য পাবেন আপনি। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ায় যারা তার নফসটাকে ইবাদতে বাধ্য করতে পারে না, বরং দুনিয়ায় দিন দিন নিজেকে খারাপের দিকে ধাবিত করে ফেলে, এই রকম করতে করতে লোকটা যখন মারা যায়, আল্লাহ পাক বলেন ওর জায়গা হবে ফা ইন্না লাহু জাহান্নাম, আল্লাহ ওকে জাহান্নামে দেবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জায়গায় ও মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে আল্লাহ ওরে রাখবে। একটা বারের জন্য আপনি চিন্তা করেন তো, দুনিয়ায় সামান্য দুনিয়ার আগুন যদি আপনার হাতের মধ্যে লেগে যায়, কি যন্ত্রণা! সঙ্গে সঙ্গে ছুটে চলে যান হাসপাতালে, ডক্টরের কাছে যাওয়ার পরে আপনি ট্রিটমেন্ট নেন সুস্থ হওয়ার জন্যে। মরণের পরে আল্লাহ যদি আপনাকে অনন্তকাল ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়, এবং আল্লাহ যদি বলেন এ বান্দা এই জায়গার মধ্যে তোর কোনো মরণ নেই, তার মানে অনন্তকাল ধরে এই জায়গায় জ্বলা লাগবে। দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ উত্তপ্ত বেশি হবে জাহান্নামের আগুনের তাপমাত্রা, ডিগ্রি সেলসিয়াস। নবীজি বলেন জাহান্নামের আগুন যদি দুনিয়ার মানুষের হাতের মধ্যে লেগে যায়, মরণের পরে শুধু হাত পুড়বে না, সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। আপনাকে আমি ধৈর্য ধারণ করতে বলছি এইগুলো নিয়ে। আপনি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনার কোনো ধৈর্য নেই। ইবাদত করতে গেলে আল্লাহ ধৈর্যের ব্যাখ্যা দিয়েছে, নফসকে বাধ্য করার ব্যাখ্যা দিয়েছে, এমনি দেয়নি। কারণ নামাজ পড়তে গেলে তাড়াহুড়া করে নামাজ পড়া আল্লাহ পছন্দ করে না। এই কথা বললেন না কেন? আপনি যে ইবাদত করতে যান না কেন, তাড়াহুড়ো করবেন তো আপনি ঠকে যাবেন। কারণ তাড়াহুড়ো করতে গেলে নামাজের যে আরকানে হাকামগুলো আছে আপনি সঠিকভাবে আদায় করতে পারবেন না। আর এগুলো যদি না হয়, আল্লাহ তাআলার ব্যাখ্যা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওরা নামাজ পড়ে তবু নামাজের বিষয় উদাসীন। এই কথা বলেন না কেন? আপনাকে এই কারণে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে আপনি যাবেন। তথ্যগুলো আজ মিলিয়ে দেখেন তো, পুরো বাংলাদেশের সঙ্গে মিলে যায় না? কিছুদিন পরে আমাদের মাঝে আসবে রমজান মাসের রোজা। এই রোজার বিষয়ে আপনার নফসটাকে আপনি এখন থেকে বাধ্য করা শুরু করে দেন, কারণ আল্লাহর এটা ফরজ বিধান। পৃথিবীতে আল্লাহ পাক বলেন শুধু তোমাদের উপরেই ফরজ না, অতীতে যারা এই রকম দুনিয়ায় এসেছিল, যত উম্মত ছিল, যত কম ছিল, যত জাতি ছিল, সবার উপরে আল্লাহ এটা ফরজ করে দিয়েছিলেন, একটা মাত্র কারণ লাআল্লাকুম তাত্তাকুন। নফসকে বাধ্য করার মাধ্যমে এই ইবাদতটা যদি কাজে লাগাতে পারো, আল্লাহ পাক বলেন আমার ভয় ভীতি তোমাদের অন্তঃকরণে তৈরি হয়ে যাবে। এই ইবাদতের মাধ্যমে আপনার আমার অন্তঃকরণে ভয় তৈরি হবে কার? আরো জোরে বলেন। এই জন্যই তো ব্যাখ্যা আপনি আপনার নফসটাকে ইবাদতের কাজে ব্যবহার করেন। আপনার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যত কিছু আল্লাহ আপনাকে দিয়েছে, যত অঙ্গ প্রত্যঙ্গ, এইগুলো দুনিয়ায় আপনি আল্লাহর ইবাদতের কাজে ব্যবহার করেন। শুধু নফস না, শুধু কলব না। দুনিয়ায় কোন মানুষ যদি আল্লাহর এই ব্যাখ্যা অনুযায়ী কলবটাকে কাজে না লাগায়, আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব আছে অথচ ওদের চিন্তা নেই, ওরা কাজে লাগাতে পারে না। ইবাদতের মধ্যে ওরা বাধ্য করতে পারে না, ইবাদত করতে পারে না। এরপরে ওদেরকে আমি শোনার জন্য কর্ণকহর দিয়েছি, এইটাও কাজে লাগাতে পারে না। এরপর পরে দেখার জন্য দুটো লাইট দিয়েছি, তার নাম চোখ। আলাম নাজআল্লাহু আইনাইন, এ চোখ দিয়েছে কে? সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর, এটা পাবেন আপনি 8 নাম্বার আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোর জন্য বানাইছি দুটো চোখ, তাহলে এখান থেকে আপনার নফস কলম এটা যদি কাজে লাগাতে পারেন, কিয়ামতের ময়দানে ধরা তো খাবেন। এবার আল্লাহর একটা কড়া ভাষা আপনাকে আমি বলছি। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল,
উলাইকা শব্দটা ইসমে ইশারা, আল্লাহ হাতের আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলছে উলাইকা, ওই মানুষগুলো কারা? যারা ইবাদত করতে পারে না, ইবাদতের মধ্যে যারা মনোযোগী হতে পারে না। ইবাদত বলতে নামাজ রোজা এরকম যত ইবাদত আছে একটাও যারা করতে পারে না, আল্লাহ পাক বলেন ও তো আমার কাছে মানুষই না, ও আমার কাছে চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। চুয়াডাঙ্গাবাসী একটু বিবেকটাকে নাড়া দেন, দেখেন তো আপনি দিন দিন কোন পথের দিকে হাঁটা দেন। এই জায়গা থেকে বসে আমি যে রাস্তাটা দেখতে পারছি, এই রাস্তা দিয়ে মনে করেন একজন মানুষ সুন্দর পরিপাটি পোশাক ব্যবহার করে চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। কিছু দূর যাওয়ার পরে ছোট্ট একটা কুকুরের বাচ্চা তার কাছে এসে আসার পরে ওই কুকুরের বাচ্চার গা যেটা আছে, শরীর যেটা আছে এবং এই মানুষটার শরীরের সঙ্গে একজাস হয়ে গিয়েছে। লাগার সঙ্গে সঙ্গে লোকটা মনে মনে ভাবছে কুকুর একটা অপবিত্র প্রাণী, ওর শরীর আমার সঙ্গে লাগলো, আমি একটা ভালো কাজে যাচ্ছি না, এই অবস্থায় আর যাওয়া যাবে না, একটু ময়লাও লাগছে দেখছি। এক দৌড়ে বাড়ি চলে যাবে, যাওয়ার পরে ভালো পোশাক পরিধান করার পরে আবার সুন্দর পরিপাটি হয়ে আবার যাবে যেখানে যাওয়ার জায়গা ছিল। এখান থেকে আপনি শিক্ষা দেন, দুনিয়া একটা কুকুরের সঙ্গে আপনার সামান্য স্পর্শ হওয়ার পরে যদি পোশাক পর্যন্ত পাল্টিয়ে ফেলেন, অপবিত্র মনে করে, আল্লাহ তাআলা বলেন এ বান্দা তোকে আমি যেগুলো দিয়েছি এইগুলো পাওয়ার পরে তুই যদি কাজে না লাগাস, তুই তো ওই কুকুরের চাইতেও আমি আল্লাহর কাছে নিকৃষ্ট। ওই কুকুরের দাম আছে, তাও তোর দাম আমার কাছে নেই। এক কথা বলে না কেন? আমি আপনাকে যা বলছি একটু চিন্তা ভাবনা করে বলছি, একটু আপনাকে আমি চিন্তা ভাবনা করার জন্য এই মেসেজ গুলো দেখছি। আপনি কি করেন দুনিয়ায়, আজ আপনি মিলিয়ে নেন। আপনি যদি এই কাতারে থাকতে থাকতে মারা যান, কশিন কালেও জান্নাত আপনার দ্বারা হবে না। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, 3 নম্বরে আল্লাহ পাকের এই ব্যাখ্যা অনুযায়ী মুফাসসিরে কিরাম যারা আছে ওরা ব্যাখ্যা দিয়েছে 3 নম্বরে ধৈর্যের শাখা পোশাক অনুযায়ী যেটা পাওয়া যায়, যত বড় যত মুশকিল যত আহসানের ক্ষেত্রে আপনি পড়েন না কেন, যত বিপদেই পড়েন না কেন, আপনি ধৈর্য হারা হবেন না, টিকে থাকবেন। এই দুনিয়ার ময়দানে যত মানুষ আপনার দৃষ্টিতে আছে, আল্লাহ পাক বলেন সব মানুষ তো ক্ষতির কাতারে, শুধু 4 প্রকার মানুষ বাদ দিয়ে। এই ব্যাখ্যা অনুসারে বলছে আপনাকে আমি, আপনার চোখ দিয়ে যতগুলো মুসলিম কান্ট্রি টিভি বলেন ইউটিউব বলেন এইগুলোতে দেখার পরে আপনার মনে হয় এগুলো একটা মুসলিম রাষ্ট্র, একটা মুসলিম কান্ট্রি, এরকম পুরো পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে, যত মুসলমানেরা আছে, আল্লাহর ভাষায় মাত্র 4 প্রকার মানুষ ভালো কাতারে, বাকি সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। 1 নম্বরে দুনিয়ায় যারা ইমানদার এরা ভালোর কাছে আছে। 2 নম্বরে ঈমান আনার পরে দুনিয়ায় যারা নেক কাজ করে। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দান করে। 4 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা সত্য বিধানের উপরে টিকে থাকে। এই 4 প্রকার মানুষ বাদ দিয়ে মিলিয়ে যত মানুষ দেখবেন সব মানুষ আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী। একটু ভালো করে বোঝেন, এই লোকটা যখন রাস্তা দিয়ে যায় একজন বিধর্মী তার কাছে আসার পরে ডাক দিয়ে বলে, আবু বকর আমি তাকিয়ে দেখতে পাচ্ছি দিন দিন তুমি ইসলাম গ্রহণ করার পর থেকে শুরু করে তোমার ব্যবসায় লস হয়, সব দিক দিয়ে তাকিয়ে দেখছি তুমি লসের কাতারে পড়ে যাও। ও আবু বকর এটা কেমন করে হয়? নবীজির সাহাবী হযরত আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ভাই এই দুনিয়ার ময়দানে যারা ইসলাম মেনে নেয় না, আল্লাহর বিধানের কথাগুলো যারা মেনে নেয় না, তারাই তো ক্ষতির কাতারে পড়ে আছে।
চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন তো আল্লাহর এই কথা কি আজ আমরা মানতে পারি? আল্লাহ যে বলছেন তুই বিপদে পড়, ধৈর্য ধারণ কর, আমি তো আছি। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমার বান্দার জন্য আমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ দুনিয়ায় আপনি বিপদে পড়ার পরে হাজার হাজার মানুষের কাছে দৌড়ান, আগলা বাবা পাগলা বাবা বিভিন্ন দরবার খুলে বসে আছে, আপনার বউয়ের বাচ্চা হয় না, বারবার দৌড়ান ওই জায়গায়। এ ভণ্ডামি আপনাকে কে দিয়েছে? আপনি মালিকের উপরে ভরসাটা একিনটা দুনিয়ায় তৈরি করে ফেলেন, যত বড় বিপদে পড়েন না কেন বাঁচাবে কে? কিন্তু আমরা তো পারি না। আজ দেখেন তো মুসলমানেরা মাইর খাচ্ছে, মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। আজ মুসলমানেরা সব জায়গায় নিজের আত্মসম্মান বোধ যেটা পাওয়ার কথা এটা আজ না পাওয়ার কারণে একটা মাত্র কারণ, আজ আমরা যে যেখানে যে জায়গায় ওই জায়গায় আজ আমরা থাকার পরে ধৈর্য ধারণ করতে পারি না। একটা জিনিস মনে রাখবেন, ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। ধৈর্যের ফল কি হয়? মিষ্টি হয়। কিন্তু আমরা সব দিক দিয়ে অধৈর্য। কেউ যদি একটু গালিগালাজ করে, আইনি মারামারি, আইনি কাটাকাটি, এই নিয়ে তুমুল ঝগড়া, শেষে থানা পর্যন্ত যায়, এমনকি একটা বিশৃঙ্খলা বাজিয়ে সমাজের মধ্যে একটা ফিতনা ফাসাদ তৈরি হয়ে যায়। মালিকের আয়াত তো এমনি ফেরেশতারা মালিকের ব্যাখ্যা শোনার পরে বলেনি। আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা প্রথম নাম্বার পারার 4 নাম্বার রুকুর 30 নাম্বার আয়াতে আল্লাহ এই তথ্যটা সুন্দর করে নোট করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ স্মরণ করো, কল আর ফাইল আমার আল্লাহ। আল্লাহ স্মরণ করে ডাক দিয়ে বলতেছেন, আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম মালাইকা, বহু বছর আমার যত ফেরেশতা আছে সবাইকে এক জায়গায় করার পরে যখন ডাক দিয়ে বলেছিলাম ইন্নী অবশ্যই পাঠাবো। বাংলাদেশে এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে অধিকাংশ মুফাসসির যারা আছে তারা এইভাবে কোরআনের আয়াতের ব্যাখ্যাটা সুন্দর করে দেয়। আল্লাহ ফেরেশতাদের ডাকার পরে এক জায়গার মধ্যে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ পরামর্শ মূলক একটা আলোচনা করার জন্য বসেছিলেন। আল্লাহ যদি পরামর্শই করবে তাহলে ইন্নী এই শব্দটা দিত না। আরেকটু আমি আপনাকে চিন্তা ভাবনা করে বলছি, এই দুনিয়ার ময়দানে পরামর্শ করে কাজ করে তারা যাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই কথা বলে দেখেন, যাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে তারাই তো পরামর্শ করে কাজ করবে। এই যে বাবাজি বসে আছে, মুরব্বী মানুষ, এনার যতগুলো ছেলে আছে সব ছেলেগুলোকে এক জায়গায় ডাকবে। ডাকার পরে বাবাজি যদি মনে করে আমি এক জায়গার মধ্যে 4 শতক জমি কিনবো, আমার টাকা পয়সা আছে, এই 4 শতক জমি কেনার পরে একজনকে ওই জায়গায় বাড়ি করে দেব, আমার একটা ছেলে ওই জায়গার মধ্যে থাকবে, বাকি 3টা ছেলে এখানে থাকবে। মুরব্বী চাচার মনে মনে এই নিয়ত, 4টা ছেলেকে যদি এক জায়গায় করার পরে ইনি এবার পরামর্শ করবে, বাবা অমুক জায়গার জমিটা নেব, ওটা কেমন হয়, ওই জায়গায় তোমাদের এক ভাইকে বাড়ি করে দেব। চাচা যে 4টা ছেলে আছে সবাই এক বাক্যে বলে দেবে, আর নেওয়া যায়, ভালো হবে, শতক কত, দাম কত, জমির কাগজপাতি ঠিক থাকলে দেখবেন চাচা জমিটা নিয়ে নিয়েছে। এই যে চাচা ছেলেদের সঙ্গে একটা পরামর্শ সুযোগ একটা আলোচনা করলেন, তার মানে চাচা একজন মানুষ, ওনার ভুল হওয়াটা স্বাভাবিক। এই কথা বলে না, কারণ জমি জমার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে তাকিয়ে দেখি অধিকাংশ মানুষ ধোঁকা দিয়ে বোকা বানায়। চাচা যেন ধোকায় না পড়ে, বোকাতে না হয়, এই জন্যে ছেলেদের সঙ্গে পরামর্শ করলেন। ছেলেরা আরো ভালো করে চতুর্দিকে খোঁজ খবর নেবে, এরপরে না টাকা পয়সা দিয়ে জমিটা নেবে। এতটুকুন ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আপনি কি মেসেজ পেলেন, কি বুঝলেন? এই দুনিয়ার ময়দানে আপনার আমার
মালিক একজন, সব কিছু যিনি বানিয়েছেন তিনি যেটা করবে এটাতে কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? কোনদিনও ভুল হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য মালিক ডাক দিয়ে বলছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, এই জমিনের ময়দানে আমি খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা এই বাক্যটা শোনার সঙ্গে সঙ্গে মালিককে ডাক দিয়ে বলেছিল, মালিক দুনিয়ায় এমন কাউকে পাঠিয়েন না যারা যাওয়ার পরে ফাসাদ করবে, রক্তাক্ত করবে। এই তথ্যটার সঙ্গে এই তথ্যটা কি আজ মিলে যায় না? একথা বলেন না কেন? আমরা ধৈর্য ধারণ না করার কারণে এক জায়গায় যদি বিশৃঙ্খলা বাঁধে, ওই জায়গাতে দেখবেন শেষে থানা পুলিশ পর্যন্ত যায়, শেষে এলাকার মধ্যে একটা ফাসাদ সৃষ্টি হয়ে যায়, এমনকি রক্তাক্ত পর্যন্ত হয়ে যায় অনেকে। ফেরেশতারা যে আমাদের বিষয় বলেছিলেন, মালিক ওদেরকে বানিও না, ওরা যাওয়ার পর পরে দেখবেন ওরা ফাসাদকারী হবে, ওরা রক্তাক্ত করবে নিজেরাই নিজেদের মধ্যে। দুই নম্বরে ফেরেশতারা ডাক দিয়ে বলেছিল, মালিক এই দুনিয়ার ময়দানে এমন কাউকে পাঠিয়েন না যারা যাওয়ার পর পরে দুনিয়ার ময়দানে তোমার ইবাদত বন্দেগী তো করবেই না, বরং তারা এইরকম ফাসাদকারী হবে। আর একটা পয়েন্ট বলেছিল ফেরেশতারা, আল্লাহ তোমার তাসবিহ তাহলিল গুণগান যা গাওয়া দরকার, যা করা দরকার সবগুলোর জন্য তো আমরা আছি, ওদের বানানোর কি দরকার? আল্লাহ পাক বলেন, খালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই যে ধৈর্যের বিষয়ে আল্লাহ যে তথ্যটা দিয়েছে, একটু আগে সাহাবীদের জীবন থেকে আমি আপনাকে কথাটা শোনালাম। এই দুনিয়ার ময়দানে মালিক এটাই জানে, দ্বীনের পথে, ইসলামের পথে টিকে থাকতে গিয়ে এমনও মানুষ আছে তারা এমন ভাবে ধৈর্য ধারণ করবে, জীবন চলে যাবে সন্তানের, স্ত্রীর, মা বাবার, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধানের উপরে, সত্য বিধান যেটা, এটার উপরে তারা টিকে থাকবে। কোন দিন তারা এই দুনিয়ায় যারা বেঈমান নাফরমান ওদের কাছে মাথা নত করবে না। মার খাবে, নির্যাতিত হবে, অপমান অপদস্থ হবে, তারপরেও দেখবেন এই মানুষগুলো কিছু হটে আসে না। আজ বাংলাদেশে মিলিয়ে দেখেন এই রকম মানুষ হাজার হাজার। আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাকে ধৈর্যের ব্যাপারে উদ্বুদ্ধ করছি, কারণ লোকমান হাকিম তার সন্তানগুলোকে নিজে ধৈর্যের ব্যাপারে উদ্বুদ্ধ করেছিলেন, যার কথাগুলো আল্লাহ সুন্দর করে কোরআনে সূরা লোকমানে নোট করে দিয়েছে। এখানে যারা বাবা মা বসে আছে, আজকে বাড়ি যান, আলোচনা শোনার পর পরে, আজকেই যাওয়ার পর পরে রাতের বেলায় আপনি আপনার সন্তানগুলোকে এক জায়গায় করেন, কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা দেন, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমি শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ায় আসিনি, তোমরা যারা আছো তোমরা তো আমার অধীনস্থ, আল্লাহর ব্যাখ্যা তোমাদেরকেও বাঁচানো লাগবে। আজ আপনার সন্তানগুলোকে ধৈর্যের উপদেশ না দেওয়ার কারণে আপনার সন্তানগুলো এই দুনিয়ায় সবচাইতে বড় টপ লিস্টের মার্ডার কেসের আসামি হয়ে বসে থাকে। আজ আপনার সন্তানকে ধৈর্যের উপদেশ না দেওয়ার কারণে আপনার সন্তান আরেকজনের মেয়ে বের করে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। লোকমান হাকিম সন্তানগুলোকে এক জায়গায় করার পর পরে ডাক দিয়েছিল, বাবা দুনিয়ায় যত বড় বিপদে পড়েন না কেন, যত বড় বাধা বিপত্তি আসুক না কেন, তোমাদেরকে বলছি তোমরা ধৈর্য ধারণ করে থাকবা, কারণ ধৈর্য ধারণ করা হচ্ছে সাহসের কাজ। ধৈর্য ধারণ করা কি? আরো জোরে বলেন। এই জায়গার মধ্যে আমরা যারা বসে আছি, মাইকের আওয়াজ যাদের কান অবধি পর্যন্ত যাচ্ছে, আমরা এক বাক্যে সবাই বলি আমরা নবীজির উম্মত। একথা স্বীকার করি না? এক বাক্যে আমরা সুন্দর করে বলি যে হ্যাঁ আমরা নবীজির উম্মত। আপনার আমার নবীর ধৈর্য কেমন, একটা বারে একটা থিওরি বলছি, ভালো করে মিলিয়ে নেন।
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের ক্ষুধার্ত শরীরটা নিয়ে তিনি হাঁটি হাঁটি পা করে যাচ্ছেন ফাতেমাতুজ জোহরার বাড়িতে, যে দেখি কোনো খাবার আছে নাকি, এই জায়গার মধ্যে কোনো খাবার পাওয়া যায় নাকি, আমি তো 3 দিনের প্রায় ক্ষুধার্ত। গিয়ে তাকিয়ে দেখে হাসান আর হোসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটিতে গড়াগড়ি দেয়। আপনার আমার নবীর পেটে খাবার নেই কয়দিন? বলেন না কেন? তিনি যদি মালিককে ডাক দিয়ে বলতো, মালিক এই উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানিয়ে দাও, আল্লাহ কি দিত না? 1 সেকেন্ড দেরি হতো না, তারপরে তিনি ধৈর্য ধারণ করে আসছেন। দৃশ্য দেখার পরে বিশ্ব নবী আমার এইবার হাঁটি হাঁটি পা করে এক ইহুদির খেজুর বাগানে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, তোমার কাছে আমি আসলাম ভিক্ষা করার জন্য না, তোমার বাগানে যদি কোনো কাজ থাকে তুমি আমারে দাও। কারণ নবীজি বলেন, দুনিয়ায় যারা খেটে খায়, যারা কাজ করে খায়, ওরা হচ্ছে আল্লাহর বন্ধু। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি না নবী দাবি করো? বলে, হ্যাঁ, 3 দিন হয়ে গেল আমার পেটের মধ্যে কোনো খাবার নেই। হ্যাঁ ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে এসেছো, আমার খেজুর বাগানে এসেছো, তাহলে যে কূপ দেখো, ওই কূপের মধ্যে থেকে তুমি পানি উঠাবা, বিনিময় আমি তোমাকে 1টা করে খেজুর দেব। যত বালতি পানি উঠাবা তত বালতি খেজুর পাবা। আল্লাহর নবী আমার বালতি দিয়ে পানি উঠাচ্ছিলেন, হঠাৎ বালতিটা রশি ছিঁড়ে যখনই নিচে পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ইহুদি দূর থেকে আসার পরে নবীজির গাল মোবারকে একটা চর মেরেছে। আল্লাহর নবী আমার সঙ্গে সঙ্গে নিজের হাতটা এইভাবে দিয়ে ইহুদির হাতটা ধরে ফেললেন। এইবার নবীজি হাতটা যখন ধরেছেন, ধরার পরে চুম্বন করলেন, এরপরে গালের মধ্যে লাগাতে লাগলেন। চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, 3টা দিন হয়ে যায় আমি নবীর পেটের মধ্যে কোনো খাবার যায় না, 3 দিনের ক্ষুধার্ত শরীর নিয়ে আমি তোমার কাছে আসলাম, বিনিময় পানি উঠাবো, বিনিময় তুমি আমারে খেজুর দেবে। রশিটা ছিঁড়ে বালতিটা পড়ে গেল, আর তুমি আমার গালে চল মারলো। 3 দিন না খেয়ে আমার এই গালের গোশতগুলো বসে গিয়ে দেখেন হাড় বের হয়ে গিয়েছে। আপনার এত সুন্দর নরম হাত দিয়ে আমার গালের মধ্যে মেরে আপনি অবশ্যই ব্যথা পেয়েছেন, এই জন্যে আমি নবী আপনার হাত নিয়ে এইভাবে মালিশ করে দিচ্ছি। ইহুদি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আসলেই আল্লাহর নবী আজকে আপনি প্রমাণ করলেন আমার কাছে। দুনিয়ার কোন মানুষের চরিত্র এমন হতে পারে না। আর দেরি করব না, জলদি করে আপনি আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দেন। দুনিয়ায় তো দ্বীন আর ইসলাম টিকে ছিল এরকম ধৈর্যের মাধ্যমে। এখানে একটা পয়েন্ট লুকিয়ে আছে, কোরআনের আয়াত, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 134 নম্বর আয়াত পড়ে আমরা দলিল দেই, ঈমানদার যারা হয় তাদের 3টা গুণাবলী। 1 নম্বরে সম্পদ সচ্ছল থাক অসচ্ছল থাক তারা খরচ করে, ব্যয় করে। 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে তারা তাদের রাগ কন্ট্রোল করে, কাযিমিনাল গায়জ, তারা রাগ কন্ট্রোল করে। 3 নম্বরে তারা মানুষদের প্রতি রহমশীল হয়, ক্ষমাশীল হয়, দয়ালু হয়। নবীজি ওই সময় এক দলে দাওয়াত দেয়, আর ইহুদি আরেক দলে। এক কথা বলেন না কেন? নবীজির দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইহুদি সে গাছের পূজা করে, মাছের পূজা করে, মূর্তি ভাস্কর্য বানিয়ে তার কাছে মাথা নত করে সিজদা দেয়। তার মানে সে মুসলমান না, সে একত্রবাদের রবের খোদার ইবাদত করে না। নবীজি কি পাইতো না? সাহাবীদের কাছে আসার পরে কি বলতে পারতো না, সাহাবীরা আমারে মেরেছে ওই ইহুদি? এই কথা বলেন কেন? নবীজির সাহাবী ওমর ছিল না? এই কথা বলেন না কেন? লাফ দিয়ে তরবারি নিয়ে যেত। নবীজি মরার পরে কে যেন বলেছিল, নবীজি দুনিয়ায় বেঁচে নেই, তরবারি বের করে ডাক দিয়ে বলেছিল, যে বলবে নবীজি দুনিয়ায় বেঁচে নেই ওর ঘাড় থেকে কল্লা নামিয়ে ফেলবে। এইরকম সাহাবী ওই সময়।
নবীজি আমার রাগ কন্ট্রোল করে তামাম বিশ্বের মানুষদের জন্য এটা ইতিহাস করে রেখে দিয়েছে। ওই সময়ের মধ্যে নবীজি রাজনীতি করে আল্লাহর পক্ষে, আল্লাহর বিধান কায়েমের জন্য। আর ইহুদি রাজনীতি করত একত্রবাদ রবের ইবাদতের বিপক্ষে। এই জন্যই নবীজি নিজের রাগটা কন্ট্রোলে রাখলেন, কারণ ওই জায়গায় যদি বিশৃঙ্খলা অনেক বেড়ে যেত, নবীজি যদি বলতো আমারই মেরেছি, সাহাবী যারা ছিল তারা রক্ত জমিনে দেওয়ার পরও নবীজির মান আর শান কোনোদিন খাটো হতে দিত না। ও বাংলার মুসলমান যারা আছো, এই দুনিয়ার ময়দানে আজ মিলিয়ে দেখেন তো, এই পয়েন্টটা, এই তথ্যটা আমাদের জীবনে নেই। এই দেশে আজ সামান্য রাজনৈতিক দলটা আলাদা, যার কারণে এই দেশে ভাই আজকে ভাইয়ের জানের দুশ্মন। সামান্য রাজনৈতিক দিক নির্দেশনা আলাদা। এই দুনিয়ার ময়দানে পাড়া প্রতিবেশীদের যারা আছে তাদের নামে লিস্ট তৈরি করে দেয়, এ মাথায় টুপি দিয়ে ঘরে ওর বড় বড় দাড়ি, না জানি এটা আবার জঙ্গি কিনা। এই কথা বলেন না কেন? এরকম লিস্ট তৈরি করে ওই জায়গা পর্যন্ত দেয় আটকানোর জন্য। এই যে প্রতিহিংসাটা, এই কারণে আমার দল যেন জিতে যায়, আমি যেন টিকে যাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তামাম বিশ্বের মানুষদের জন্য ধৈর্যের নজির রেখে দিয়েছেন। তিনি অধৈর্য হননি, বরং ওই জায়গার মধ্যে নিজে ধৈর্য ধারণ করে লোকটা শেষ পর্যন্ত তার হাতে কালমা পড়ে মুসলমান হলেন। আজও দুনিয়ায় দিনের দায়ী যারা আছে, নবীজির এই জীবনী থেকে শিক্ষা নিয়ে দুনিয়ায় চলা লাগবে। আপনার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা রটায়, ধৈর্য ধারণ করে বিচার টানায় মালিকের কাছে দেন। মালিক তো একজন আছে, তিনি অবশ্যই বিচার করবে। নাকি মালিকের বিচার করার সময় যদি কেউ 10,000 টাকার বান্ডিল নিয়ে যে দেয়, মালিক বিচারের রায় উল্টিয়ে দেবে? এক কথা বলে না কেন? মালিক উল্টিয়ে দেবে। সূরা ইনফিতরের শেষের আয়াতে কিয়ামতের ময়দানের বিচার ব্যবস্থা নিয়ে আল্লাহ একটা তথ্য উঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, হে নবী, কিয়ামতের ময়দানে আমি তো এই রকম ভয়ঙ্কর বিচার কার্য কায়েম করে ফেলবো। ওই দিন আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব, ওই দিন শুধু সে কথা বলতে পারবে, আর কারো পাওয়ারগিরি, নেতাগিরি, সামচাগিরি কিছু চলবে না। মালিক যাদেরকে অনুমতি দেবে শুধু তারাই কথা বলতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। ওই ময়দানের মধ্যে অবশ্যই অবশ্যই তিনি ন্যায় বিচার করার জন্য এই রকম একটা তথ্য দিয়েছেন। কারণ আল্লাহর ব্যাখ্যা, আমি কারো উপরে জুলুম করি না, আমি জুলুমকারী না। সুবহানাল্লাহ বলতে পারেন না? যার যতটুকুন প্রাপ্য মর্যাদা, যে যতটুকুন ভালো কাজ করে যাবে, আল্লাহ তাকে ওই পরিমাণ সম্মান মর্যাদার আসন দান করবে। যে যে পরিমাণ খারাপ কাজ করে যাবে, আল্লাহ ওই পরিমাণ ওর বাটাম ফেরেশতা দিয়ে ফাটাবে। আপনি এত ধৈর্য হন কেন? আপনি এত ধৈর্যহারা হচ্ছেন কেন? দিনের পথ থেকে ফিরে আসতেছেন কেন? আপনি না মালিকের কাছে সাহায্য চান, মালিক আমি বিপদে পড়েছি, তো সাহায্যের মাধ্যম ধৈর্য ধারণ কর। আজ আমরা অধৈর্য হওয়ার কারণে সব জায়গায় মাইর খাচ্ছি। আজ ধৈর্য না থাকার কারণে, ধৈর্য হারানোর কারণে আজ একটা সমাজে, আজ একটা পরিবারে ভাগাভাগি পর্যন্ত হয়ে যাচ্ছে। আমার বন্ধুরা, এক নাম্বার মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যাই, আল্লাহর ভাষা যেহেতু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে ঈমানদার যারা হবে তারা আল্লাহর এই কথাগুলো অক্ষরে অক্ষরে মেনে নেবে। তারা কোনোদিন এই কথা থেকে পিছু হটে আসবে না। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে,
কোরআন এবং হাদিস পড়ে আমি আপনাকে ওই মানুষটার ব্যাপারে আল্লাহ তাআলার দেয়া সুন্দর সুন্দর নীতিমালা, সুন্দর সুন্দর ব্যাখ্যাগুলো বলছি। আল্লাহ তাআলা বলেন, দ্বীনের পথে, ইসলামের পথে টিকে থাকতে গিয়ে যারা ধৈর্য ধারণ করে আর এই ধৈর্যের মাধ্যমে যারা আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ পাক তাদেরকে কিছু পুরস্কার দেব। আর এই পুরস্কারগুলোর কথাই আমি এবার আপনারে বলছি। এই দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে দুনিয়ায় যারা ধৈর্যশীল হয়, দুনিয়ায় যারা ধৈর্য ধারণ করে, ওদের সঙ্গে আছে কে? আরো জোরে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য যারা ধারণ করে ওদের ভালোবাসে কে? ওদের সঙ্গে আছে কে? তাহলে এক নম্বরে আমরা জানলাম দুনিয়ায় যারা ধৈর্য ধারণকারী হয়, দুনিয়ায় যারা ধৈর্য ধারণ করে, ওদের সঙ্গে আমাদের রব সব সময় আছে। দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে ধৈর্যশীল যারা হয়, যত বড় বিপদে পড়ুক না কেন, মালিক তাদেরকে হেফাজত করে। এই ব্যাপারে আল্লাহ তথ্য দিয়েছে সূরা ইমরান 3 নাম্বার সূরা 3 নাম্বার পারার 146 নাম্বার আয়াতে আল্লাহ নোট করে ব্যাখ্যা দিয়েছে। 3 নাম্বার পয়েন্টটা বলছি, একটু মনোযোগ দেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে উত্তম প্রতিদান দান করবে। কেমন প্রতিদান? এক কথায় তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 4 নম্বরে এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন, যারা ধৈর্যশীল হয় তাদেরকে আমার আল্লাহ পাক নিজে বিপদে পড়লে সহযোগিতা করে। আল্লাহ পাক বলেন, ওয়াকাফা বিল্লাহি নাসীরা। বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যদি আপনি মালিকের উপরে ভরসা রাখতে পারেন, ধৈর্যশীল হন, মালিক ডাক দিয়ে বলছে, বান্দা আমার পক্ষ থেকে তোকে আমি সাহায্য সহযোগিতা করব। এই দুনিয়ার ময়দানে যত নবীর দিনের দায়ী, যত দিনের দাওয়াত প্রচার করার জন্য একটার পর একটা ধারাবাহিকভাবে এসেছিল, তারা যখন যেখানেই বিপদে পড়েছে, আমার আল্লাহ তাদেরকে বিপদ থেকে নিজে বাঁচিয়েছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালিক যে তাকে সাহায্য সহযোগিতা করেছিলেন, আমি পয়েন্ট বলছি, একটা বার মেলান। কি ওই জায়গায় কি কিসের বিশৃঙ্খলা? হ্যাঁ, কি ওই জায়গায় কি সমস্যা? আচ্ছা, আমার বন্ধুরা, দিনের নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিতে গিয়ে লোকজন তাকে এমন ভাবে মারতো, মারার পরে তিনি যখন অজ্ঞান হয়ে যেতেন তাকে ফালিয়ে আসতেন ময়লার স্তূপে। এরকম বিভিন্ন জায়গায় তাকে ফেলিয়ে আসতেন। ওই জায়গা থেকে ওঠার পরে তিনি আবার দিনের দাওয়াত দিতেন। এরকম করে 950 বছর একাধারে দিনের দাওয়াত দেওয়ার পরেও দেখছে জাতির লোকদের ভিতরে কোনো পরিবর্তন হয় না। ওই মুহূর্তে তার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়েছিলেন মাত্র 40-80 জন মানুষ। কত? বাদ বাকি যারা আছে একটাও ঈমান আনে না। নূহ নবী তাদের প্রতি আক্ষেপ করে ডাক দিয়ে বলছে, আল্লাহ এই দুনিয়ার ময়দানে কাফেরদের একটা আন্ডা বাচ্চা কেউ দুনিয়ায় বাঁচিয়ে রেখো না। আল্লাহ এমন প্লাবন দিয়েছিল, একটা কাফেরের আন্ডা বাচ্চা গোষ্ঠীও দুনিয়ায় বেঁচে ছিল না। এখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি যান। নূহ নবী দিনের দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। তিনি তো একজন মাজলুম। তিনি যখন মালিকের কাছে দোয়া করেছিল, ও মালিক কাফেরদের একটা আন্ডা বাচ্চাও বাঁচিয়ে রেখো না, আল্লাহ তার দোয়াটা কিন্তু কবুল করে নিয়েছে।
সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার দোয়া কবুল করে নিয়ে তাকে সহযোগিতা করে ওই জনপদের মধ্যে আল্লাহ মহাপ্লাবন দিয়েছিল। আজও দুনিয়ায় যারা এই রকম নবীদের উত্তরসূরিদেরকে যারা বিপদে ফেলায়, যারা কষ্ট দেয় বিভিন্ন দিক দিয়ে, এই মানুষগুলো কিন্তু মাজলুম। এরা বিপদে পড়ে যদি মালিককে ডাক দিয়ে বলে, মালিক তুমি ওরে দেখো, আল্লাহ যদি ওদের ধ্বংস করতে পারে, আপনার করতে সময় লাগবে? আমার বন্ধুরা, এরপর পরে ধৈর্যশীলদের পুরস্কার হবে এই দুনিয়ার ময়দানে। আমার আল্লাহ পাকের ফেরেশতারা তাদের কাছে এসে সালাম দেবে। ইমাম ইবনে তাইমিয়ার ব্যাখ্যা, এরপর পরে যারা ধৈর্যশীল হবে তাদেরকে এই জমিনে আল্লাহ নেতৃত্ব দান করে দেবে। সাহায্যের মাপকাঠি 1 নম্বরে পেলাম দুনিয়ায় সবর, ধৈর্য ধারণ করা। 2 নম্বর ব্যাখ্যায় আল্লাহ যেটা উঠিয়েছেন সেটার নাম হচ্ছে সালাত, তার মানে নামাজ। নবীর সময় সাহাবীরা যখন এই বিপদে পড়েছে, নবীর কাছে এসেছে, হে নবী পেটে ব্যথা, নবীজি বলতেন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও। সাহাবী নামাজ আদায় করার পর পরে নবীজিকে ডাক দিয়ে বলতো, হে নবী আমার পেটের ব্যথা তো আল্লাহ ভালো করে দিয়েছে। আপনি বিপদে পড়লেই মালিককে সেজদা দেন, কারণ এই সেজদা যখন কেউ দেয়, আল্লাহর ব্যাখ্যা ওয়াজুজু আবদারি, দুনিয়ায় যারা সেজদা দেয় ওরা আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে যারা নামাজ এইটা দুনিয়ায় যারা আদায় করবে, কায়েম করার চেষ্টা করবে, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর এবার একটা পুরস্কার সুন্দর করে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, নাহনু রিজকুন, বলেন আল্লাহু আকবার। এদের জন্য আল্লাহ পাক বলেন আমি রেখে দিয়েছি সম্মানজনক রুজি। কারণ এই দুনিয়ার ময়দানে নামাজ যারা আদায় করে, নামাজ যারা কায়েম করার চিন্তা ভাবনা চালায়, তাদের রুজি রুটিতে যিনি বরকত দেয় তিনি হচ্ছেন আমার আল্লাহ। এরপর পরে আল্লাহর ব্যাখ্যা, এই মানুষগুলোর ব্যাপারে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, কারণ নামাজ যারা পড়ে তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। এরপর পরে এই দুনিয়ার ময়দানে তাদেরকে মনোযোগ করব, শেষের দিক নিয়ে যাব। হ্যাঁ আমি তো যাচ্ছি, পয়েন্টের দিকে যাচ্ছি। লোকজন তো যাবে, কারণ কোরআনের আয়াত দুনিয়ায় সবাই শুনতে পারবে না কোরআনের কথা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, আপনি এই আয়াত জানেন? একটা লোক যদি থাকে ওকেও কোরআন বোঝানো লাগবে। এক কথা বলেন না কেন? যারা যাবে ওরা ওদের কপাল নিয়ে বাড়ি যাচ্ছে, আল্লাহ ওদের দেখবে। নবীজিকে যদি আল্লাহ এই আয়াত দিয়ে ডাক দেয়, হে নবী কাফের বেঈমান যারা আছে ওদের যতই দিনের দাওয়াত দেন কোনো লাভ নেই, ওরা কোনোদিন দুনিয়ায় ঈমান আনবে না। তা মুসলমানের মধ্যেই তো কাফের হয়। এক কথা বলেন না কেন? মুসলমানের মধ্যে কাফের কারা? আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, বিআয়াতিনা এখানে আয়াত বলতে চিহ্ন, নিদর্শন। যারা আল্লাহর এই আয়াত অস্বীকার করে, যারা মেনে নেয় না, ওরা মুসলমান না, ওরা আল্লাহর ভাষায় কাফের। আর এদেরকে যতই দিনের পথে ইসলামের পথে ডাকেন কোনো লাভ নেই। আল্লাহর যদি এই ব্যাখ্যা হয়, তা আমি গলা ফাটিয়ে চিল্লিয়ে সবাইকে হেদায়েত পাবে? হেদায়েত আমার হাতে? হেদায়েত কার হাতে? যারা উঠে যায় ওরা ওদের কপাল নিয়ে যায়, মরণের পরে আল্লাহর কাছে ওরা সামনে দাঁড়িয়ে আল্লাহ ওদের জিজ্ঞাসা করবে, ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। বান্দা বল, তোকে আমি দুনিয়ায় কোরআন দিয়েছিলাম, এটা তুই মেনেছিলি কিনা বল। এ ব্যাপারে জিজ্ঞাসা করবে কে? আল্লাহ। আরো জোরে বলে, আমি আপনাকে সাহায্যের ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছি, আপনি এও যদি না থাকেন, দুষ্টু গোয়ালের চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। অনেক ভালো না? শেষ করে দেই, আমি মোনাজাতের দিকে যাই। এরপরে যারা সালাত এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছে। দুনিয়ায় যারা আল্লাহর এই বিধান থেকে মুখ ফিরে নেয়, যারা আসে না,
আল্লাহর ব্যাখ্যা, এই দুইটা মাধ্যম মাইনাস করে দিয়ে যারা আল্লাহর কাছে সহযোগিতা চায়, সাহায্য চায়, আল্লাহর ব্যাখ্যা মাইশাতাং দঙ্কা, আল্লাহ তাদের জীবন জিন্দেগিটা আটো সাটো করে দেয়। এখন আটো সাটো বলতে কি বোঝে? আটো সাটো সংকীর্ণ বলতে কবরকে বুঝিয়েছেন মুফাসসির ইকরামরা। কিসে বুঝিয়েছে? কবর। দুনিয়ার জীবনে ওরা শান্তি পাবে না, মরার পরে কবর সংকীর্ণ হয়ে আসবে, ওদেরকে চাপ দেবে না। আল্লাহর ভাষায় ওরা গাধা। জ্ঞান বুদ্ধি থাকার পরে ওরা কাজে লাগায় না। আল্লাহ এই দুইটা মাধ্যমে যেন সহযোগিতা আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের দান করে, বলেন আমি। এক নম্বরে কি? ধৈর্য। যত বিপদে পড়ে ধৈর্য ধরে। দুই নম্বরে নামাজ, এটা ছেড়ে দেবেন না। নিজে চেষ্টা করবেন, অধীনস্থ যারা আছে এদের জীবনে নামাজের বিধান উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষা, নবিকুর শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এই দুনিয়ার ময়দানে যারা বলে আমার রব আল্লাহ, রব বলার পর পরে দুনিয়ায় যারা ইস্তেকামত করে, যারা টিকে থাকে, যত বাধা যত বিপত্তি আসুক না কেন, তারা রবের আয়াতের উপরে, রবের বিধানের উপরে তারা টিকে থাকে। আল্লাহর ব্যাখ্যা, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন আমার বিধানের উপরে, রব বলার পরে যারা টিকে থাকে। এখন এই জায়গায় একটা আমি আপনাকে পয়েন্ট বলছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই রব বলতে একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই কথাটা কি কোনোদিন কোনো হিন্দুরা বলে, কোন খ্রিস্টানেরা বলে, ইহুদি নাসারারা বলে না। বিধর্মী যত আছে একজনও তারা তাদের জবান দিয়ে এই কথা বলছে না। বলে কারা? এই দুনিয়ার ময়দানে যারা মুসলমান, ওরাই কিন্তু জবান দিয়ে একবারই বলে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এবার রব মানে আইনদাতা। এই দুনিয়ার ময়দানে আপনি রবকে শুধু মেনেই নিলে হবে না, আপনার জবান দিয়ে আপনি শুধু বলবেন যে আমার রব আল্লাহ, এতটুকুন বললে কোনোদিন হবে না। আল্লাহ তাআলা বলেন তুই যে আমাকে রব মেনে নিলি, আমার রব যারা বলে আমাকে অতীতে ইতিহাসে মেনে নিয়েছিল, তারা আমার আইন প্রতিষ্ঠা করার জন্য এই সমাজে চেষ্টা চালিয়েছিল। এখন মিলিয়ে দেখেন তো এই দেশে মুসলমান যারা আছে, রব বলে আপনি স্বীকার করে, রবের আইনের বিরুদ্ধে কথা বলে। ও যতই রব বলে আল্লাহকে স্বীকার করুক না কেন, এই রব বলার কিন্তু 4 পয়সারও মূল্য নেই। দুনিয়ায় যারা রব বলার পর পরে আল্লাহর আয়াতের দিকে তাকাবে, ফাহকুম বাইনান নাসি বিল হক, সেখানে যে জায়গায় রায় ফয়সালা যেটাই হোক না কেন, অবশ্যই অবশ্যই সত্য বিধান আকারে দেওয়া লাগবে। এই দেশে বিচার ব্যবস্থা থেকে শুরু করে যত জায়গা আছে, যত সেক্টর আছে, আজ আপনি রবকে না চেনার কারণে মুখ দিয়ে শুধু বলে যান। এই জন্য পাবনা বেড়াই দেখেছিলাম ধর্ষণকারীর বিচার করে দিচ্ছে এইভাবে, 100 বার কান ধরে উঠবোস করা। এই যে নাক আছে, এই নাক মাটিতে ছেঁচড়া দেওয়া, এরপরে 5টা জুতোর বাড়ি। এক কথা বলে না কেন? এই কি ধর্ষণের বিচার? আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তুই যে আমাকে রব বলে মানিস, তাহলে আমার ধর্ষণের আইন হচ্ছে এইরকম, মিয়াতা দালদা। ও যদি অবিবাহিত হয় ওরে 100 দৌড়া মার, বেত্রাঘাত কর। এক কথা বলে না কেন? সূরা নূরের 2 নম্বর আয়াত,
বিবাহিত অবস্থায় কেউ যদি জিনা ব্যভিচার করে ফেলে তাহলে তাকে মাটির মধ্যে গর্ত খনন করে পুঁতে এরপরে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। এগুলো তো রবের বিধান। মিলিয়ে দেখেন তো একটা জায়গাও আপনি এই রবের বিধানগুলো মানতে পারেন না। জবান দিয়ে বলেন আল্লাহ তুমি একজন আছো, আমি জানি, এতটুকুনি। এই দুনিয়ার ময়দানে রবকে যারা স্বীকার করে নেয়, নেওয়ার পরে এই দুনিয়ার ময়দানে রবের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে তারা যদি বিপদে পড়ে যায়, তারা রবের এই ব্যাখ্যাগুলো শোনার পরে তারা জমিনের ময়দানে যদি বিপদে পড়ে যায়, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু। এই যে তাতানাজ্জালু এই শব্দটা বর্তমান কালকেও বোঝায়, ভবিষ্যৎ কালকেও বোঝায়, প্রেজেন্ট ফিউচার। পৃথিবীর ময়দানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যারা এইরকম চেষ্টা চালিয়েছিল, আল্লাহ তাআলা বলেন ওরা যদি বিপদে পড়ে যায়, আমি মালিক তাদের জন্য ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করব। বদরের ময়দানে আল্লাহ 1000 ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছিলেন। 313 জন মুজাহিদের একটাই চাওয়া ছিল, আর সৃষ্টি যার আইন চলবে তার। তার মানে তারা রবকে মানার পরে রবের বিধানগুলো আইনগুলো প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাতে গিয়ে যখন এই বিপদে পড়েছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে ফেরেশতা নাজিলের ঘোষণা দিয়েছিল। ফেরেশতা বদরের ময়দানে আল্লাহ নাজিল করে সহযোগিতা করে দ্বীনের বিজয় নিজে করে দিয়েছেন। এবার আমি আপনাকে এই তাতানাজ্জালু এই শব্দটুকুন থেকে আর একটু গভীরে যাচ্ছি। এই দুনিয়ার ময়দানে ফেরেশতা নাজিলের মাধ্যম দুইটা। এক নম্বরে কোন ঈমানদার, কোন মুত্তাকি, এই মানুষগুলো যদি বিপদে পড়ে যায়, এক কথায় তাদের জান কবজের সময় যখন উপস্থিত হয়ে যায়, ফেরেশতারা তাদের কানের কাছে এসে ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, যে জান্নাত আমার আল্লাহ তোমাকে দেওয়ার জন্য নিজে ওয়াদা করেছে। আপনি আপনার জীবনের মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চান, আপনি যদি চান মরণের সময় আমাকে ফেরেশতা এসে এরকম সুসংবাদ দিক, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে রব বলার পরে রবের আইন বাস্তবায়নের ভূমিকা রাখা লাগবে। আপনি তো পারেন না। ফেরেশতা আসবে কেমন করে আপনার কাছে? কারণ আপনি এমন জীবন গঠন করেছেন, এক ওয়াক্ত নামাজ পড়েন না, বিড়ি খান, আর আপনার গায়ের কাছে যাওয়া যায় না। আপনার গা দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, সব দিক দিয়ে গন্ধ বেরোচ্ছে। আসবে কেমন করে ফেরেশতা? এদের জন্য কোরআনের যত ব্যাখ্যা আছে, যত উপদেশ আসে আল্লাহর কথা, এরা কোনোদিন মেনে নেবে না। কারণ দুনিয়ায় যারা এরকম বেঈমান হয়, মুনাফিক হয়, যারা কাফের হয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। দুনিয়ায় যারা জালেম হয়, ওদের মাঝে যদি এরকম করে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানোর ব্যাখ্যা ধরেন, ওর যদি শরীরে চুলকানি থাকে ওটা অ্যালার্জি হয়ে যাবে। 2 নাম্বার পয়েন্ট বলছি, ফেরেশতা নাজিল হওয়ার এই দুনিয়ার ময়দানে দ্বীনের পথে, ইসলামের পথে টিকে থাকতে গিয়ে বাধা বিপত্তিতে কোনো মানুষ যদি পড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ সহযোগিতা করেন। মিলিয়ে দেখেন তো বন্ধু, এই দুনিয়ার ময়দানে সাহায্য চাওয়ার দিক দিয়েও আমরা পিছনে পড়ে আছি। সাহায্য যেভাবে আল্লাহ চাইতে বলেছেন আমরা পারি না। এরপরে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ফেরেশতা আসবে, এক্ষেত্রেও আমরা পিছিয়ে। এই অবস্থায় আপনি যদি মারা যান, আল্লাহ আপনারে জাহান্নামে দেবে না তো দেবে কোন জায়গায়? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। জাহান্নাম একটা কি? আরো জোরে বলেন। জাহান্নাম তো একটা ফাঁদ। আপনি কি ইতিহাস জানেন না? শয়তান মালিককে ডাক দিয়ে বলেছিল, মালিক আমি তোমাকে বলছি এই দুনিয়ার ময়দানে তোমার বানি আদম গুলোকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কোনোদিন কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে থাকবো। ওদেরকে ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে বাড়ি যাব।
ভালো ভালো রাস্তা বলতে কি বোঝায় হয়? নবীজি বলেন যেই জায়গায় কোরআন প্রচার হয় এটা জান্নাতের বাগান। এই কথা বলেন না কেন? তার মানে এই জান্নাতের বাগানে যারা থাকে না, যারা উঠে যায়, আল্লাহর ভাষায় ওদের জান্নাত ভালো লাগে না। শয়তান ওদের পথ ভ্রষ্ট করে ফেলেছে। কেমনে? আল্লাহ পাক বলেন ফাকাদ দাল্লা দালালাম বাইদা দাল্লা ইউদিল্লু বাবে ফাদের মাজদার। এই মানুষটার কর্ম কাজ ওকে আল্লাহর পথ থেকে, দ্বীনের পথ থেকে দূরে সরে নিয়ে গিয়েছে। এই জন্যই তো দুনিয়া এরকম হয় আজ। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে যারা এই রকম করে ঘোষণা দেয়, আল্লাহ পাক বলেন তারা যদি বিপদে পড়ে আমার পক্ষ থেকে এরকম করে ফেরেশতারা আসে, তাদের কাছে সান্ত্বনা দেয়। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে যেন ঈমানদার পরিপূর্ণ হয়ে এই রকম একটা সুসংবাদ যেন আমাদের কানের মধ্যে এসে দান করে, বলেন আমিন। পয়েন্টটা আমি আবারও বলছি, যারা টিকে থাকে রব বলে স্বীকার করার পরে যারা মনস্থ করে আমি আল্লাহর আইন বাস্তবায়ন করব, আল্লাহ যেন আমাদের এই কাতারের মধ্যে শামিল করে নেয়। জোরে বলুন আমিন। সম্মানিত মায়েরা যারা এসেছেন, আমি আপনাদের ব্যাপারে মাত্র 4টা তথ্য দিচ্ছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো মিলিয়ে নেন। কারণ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। এত সম্মান মর্যাদা মেয়েদের আল্লাহ বাড়িয়েছে, এর পরেও আল্লাহ এই তথ্য দিয়েছে মেয়েদের ব্যাপারে যে মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। নবী ইউসুফের জীবনী তার বাস্তব প্রমাণ। তিনি বিপদে যখন এই পড়ে গিয়েছে, জুলাইখা যখন তার পিছন পিছন দৌড়াচ্ছিলেন, থাবা মারলেন, আটকাতে পারলেন না। সামনে আজিজে মিশর, এরপর পরে নবী ইউসুফ, এরপরে জুলাইখা। সূরা ইউসুফের 28 নম্বর আয়াতের ব্যাখ্যা। ওই জায়গার মধ্যে জুলাইখা যখন এই দেখেছে তার স্বামী আজিজে মিশর, সঙ্গে সঙ্গে কান্না করে। কারণ তিনি কাঁদছে, এই কারণে নবী ইউসুফকে ওই জায়গার মধ্যে দোষী প্রমাণ করার জন্য উনি কাঁদছেন, যাতে করে নবী ইউসুফের শাস্তি হয়ে যায়। আজিজে মিশর তার কান্নার ছলনায় পড়ে গিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার এলান, ছোট্ট বাচ্চা আসার পরে যখন সাক্ষ্য দিল, এই সাক্ষী দেওয়ার পর পরে আজিজে মিশর জবান দিয়ে বলেছিল, জুলাইখা, মেয়েদের চক্রান্ত যে এত ভয়ঙ্কর হয় আমি আগে বুঝতাম না। তিনি তার জবান দিয়ে এমনি তো বলেনি, কারণ আজিজে মিশরের স্ত্রী সুন্দরীর দিক দিয়েও টপ লিস্টে এইরকম। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে একজন কৃতদাস আজিজে মিশরের, তিনি কিনেছিলেন তাকে। ওই জায়গার মধ্যে আজিজে মিশরের স্ত্রী এই রকম যখন অপবাদ দিচ্ছিলেন, আজিজে মিশরও তো বিশ্বাস করে নিয়েছিলেন। তিনি কিন্তু আগে জানতেন না যে এই লোকটা নির্দোষ। যখন সাক্ষী দিয়েছে তখন কিন্তু জেনেছে লোকটার কোনো দোষ নেই। কথা বলে না কেন? এইবার বলছে যে মেয়েদের চক্রান্ত এত ভয়ঙ্কর, আমি আগে জানতাম না। কারণ আজিজে মিশর জানতো, আর একটু হলে আমি ওর মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিতাম। এক কথা বলে না কেন? সর্বোচ্চ শাস্তির রায়টা মৃত্যুদণ্ড। আজিজে মিশর এইটাই বুঝিয়েছে, একটা নিরপরাধ মানুষ সে ফাঁসি হয়ে যেত, রায় হয়ে যেত, লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যেত সামান্য একটা মেয়ের চক্রান্তের কারণে, ছলনার কারণে। আজ বন্ধু মিলিয়ে দেখেন তো, আমাদের পরিবারগুলো ধ্বংসের দিক দিয়ে ভাই ভাইয়ের মাঝে সম্পর্ক ভেদাভেদ তৈরি যারা করে, এই নারীদের ছলনা, এই নারীদের চক্রান্ত। আল্লাহ এমনি খেলা করার জন্য দেয়নি। মায়েদেরকে আমি আরো গবেষণা করার জন্য বলছি আয়াতটা নিয়ে। সম্মানিত মায়েরা যারা আছেন, আমি 4টা পয়েন্ট আপনাদের বলেই মোনাজাতের দিকে যাচ্ছি। 1 নম্বরে, দিনদারিত্ব এটা অর্জন করে দুনিয়ায় চলবেন। দ্বীনের পথে, ইসলামের পথে যত নিয়ম নীতি আছে সব মেনে নেন। আপনি যেন দ্বীনের মধ্যেই থাকতে পারেন, দ্বীনের বাইরে যেন না যান। আল্লাহর রজ্জুটাকে, দ্বীন আর ইসলামটাকে সুন্দর করে আঁকড়িয়ে ধরে যেন আপনি থাকতে পারেন, এটাই আমার 1 নাম্বার উপদেশ। যদি নেককার নারী হয়ে মারা যেতে চান,
দুই নাম্বার, নিজের চরিত্রটা সুন্দর করে হেফাজত করবেন। নিজের চরিত্রটাতে কোনোদিন কোনো দিক দিয়ে কলঙ্ক দেবেন না। তিন নাম্বারে, এই দুনিয়ার ময়দানে আপনার স্বামীর সম্পদ আপনি হেফাজত করবেন, কোন দিক দিয়ে যেন আপনার স্বামীর সম্পদের খেয়ানত না হয়ে যায়। চার নাম্বারে, দুনিয়ার ময়দানে বেশিরভাগ চেষ্টা করবেন ঘরে অবস্থান করার, কারণ নবীজির হাদিস, লা তাজআলু বুয়ুতান মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিও না। নবীজি এই জন্যই বলেছিলেন, কারণ যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না, যেই বডির মধ্যে কোরআনের নূর নেই, আলো নেই, ওটা দেহ না, ঘর না, ওটা শয়তানের আড্ডাখানা। নবীজি তো এই জন্য হাদিস জানিয়েছেন। সম্মানিত মায়েরা যারা বসে আছেন, আমি আপনাদের এই 4টা মেসেজ দিয়ে গেলাম। আল্লাহ যেন আপনাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। যতটুকু আলোচনা আমি এলোমেলো ভাবে আপনাদের মাঝে করেছি, আল্লাহ আমাকে আমল করবার, আপনাদেরকে আমল করার যেন তৌফিক দান করে, বলেন আমিন।